কুরবানি করবে, কাদের উপর আবশ্যক বা ওয়াজিব? ওই ব্যক্তিকে 1 নাম্বার মুসলিম হতে হবে, মুসলমান। কি হতে হবে? মুসলমান হতে হবে। কোনো বেঈমান, ইসলাম বিদ্বেষী, বিধর্মী তার উপরে কুরবানির বিধান না, তাকে মুসলমান হতে হবে। নাম্বার 2, বালেগ হতে হবে। বাচ্চা, শিশু যারা, নাবালেগ যারা, তাদের জন্য কুরবানির বিধান না, তাকে বালেগ হতে হবে। নাম্বার 3, আকলমান্দ অর্থাৎ বিবেক সম্পন্ন হতে হবে। পাগল হলে চলবে না, তার মাথা, তার ব্রেন, মস্তিষ্ক কাজ করে না, হ্যাঁ, কিন্তু তার নামে অনেক সম্পদ আছে, সে তো বুঝেই না সম্পদ কোথায় ব্যয় করবে। এই জন্য আকলমান্দ অর্থাৎ বিবেক সম্পন্ন হতে হবে, তার এই ব্রেন, মস্তিষ্ক কাজ করতে হবে। 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত, মুকিম অর্থাৎ মুসাফির না হওয়া। মুকিম, যেমন আপনারা সবাই মুকিম, এমন তো না যে কেউ হিজরত করে এখানে এসেছেন, আপনারা মুসাফির না। এই জন্য মুকিম হতে হবে, মুসাফিরের উপর কুরবানি আবশ্যকতা নেই। নাম্বার 5, নিসাব পরিমাণ মালের বা সম্পদের মালিক হতে হবে। 5 নাম্বার শর্ত। নিসাব পরিমাণ সম্পদ বলতে, নিসাব পরিমাণ সম্পদ বলতে আমরা যারা যাকাত দিয়েছি বা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, যেটাকে বলি রূপা, যদি এই পরিমাণ সম্পদ থাকে অথবা তার সম পরিমাণ নগদ অর্থ থাকে, তাহলে তারা কুরবানি করবে। বাকি এর কমেও যদি কারো কাছে সম্পদ থাকে, যদি আমরা স্বর্ণের হিসাব করি, তাহলে পরিপূর্ণ গরিবের হক আদায় হবে। আমরা বাঙালি জাতি তো চালাক বেশি, এখানে স্বর্ণ রূপা দুইটার কথাই বলা হয়েছে। তো স্বর্ণের হিসাব যদি করি তাহলে অনেক টাকা আসবে, প্রায় 8-10 লাখ টাকার মতো, ঠিক না? তো অনেকের কাছে 8-10 লাখ টাকা নাই, কিন্তু 7.5 ভরি রূপা যদি আমরা হিসাব করি তাহলে অল্প টাকা আসবে। এই জন্য যেহেতু আমাদেরকে স্বর্ণ অথবা রূপার কথা বলা হয়েছে, আমরা রূপা বাদ দিয়ে স্বর্ণ হিসাব করি, যে আমার কাছে তো স্বর্ণ নাই, ঠিক না? কিন্তু না, এখানে স্বর্ণ রূপা দুটোর কথাই বলা হয়েছে। কিন্তু ওলামায়ে কেরাম বলেন, এখানে গরিবদের হক তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে রূপা ধরাটা আবশ্যক হবে বা গ্রহণযোগ্যতা হবে। যদি আমরা স্বর্ণের হিসাব করি তাহলে ধরেন সমাজের 10% মানুষ কুরবানি থেকে বেঁচে যাবে। যদি আমরা রূপা, যেটা রৌপ্য, সেটার হিসাব করি, দেখবেন আমাদের সমাজের 99% মানুষ কুরবানি করতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে তোমরা রূপার হিসাব করো, যদি সেই পরিমাণ রূপা অথবা তার নগদ অর্থ থাকে তাহলে তারা কুরবানি করবে।